হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তা আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আজকে আমি বলবো ট্রেডিং কাদের জন্য আর কাদের জন্য ট্রেডিং না। আমি বলতে চাচ্ছি যে কাদের ট্রেডিং করা উচিত, কাদের জন্য ট্রেডিং করলে তাদের লাইফ বা ইন ফিউচার তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে তাদের লাইফে বা তাদের ক্যারিয়ারের জন্য, আর কাদের জন্য ট্রেডিং একদমই সুইটেবল না বা কাদের ট্রেডিং করা উচিত না। তো আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যদি আমার কথাগুলো শোনো তুমি বুঝতে পারবা যে তোমার জন্য কি আসলে ট্রেডিং ট্রেডিং লাইফটা কি তোমার জন্য, বা ট্রেডিং আজকে থেকে তোমার ছেড়ে দেওয়া উচিত কিনা। তো ফার্স্ট যে রুলটা আমি তোমাদের বলবো যে কাদের জন্য ট্রেডিং, প্রথম যে বিষয়টা হলো কাদের জন্য ট্রেডিংটা সুইটেবল বা কাদের জন্য ট্রেডিং লাইফটা আসলে ইন ফিউচার প্রফিটেবল হতে পারে। তো প্রথম যে বিষয়টা হলো যে তুমি যদি নিজেকে দেয়া প্রমিস রাখতে পারো, নিজের সেলফ ডিসিপ্লিন থাকে তোমার, তুমি যদি এটা মনে করো তোমার রিয়েল লাইফে, তুমি তোমার রুলস যেগুলো আছে তোমার রিয়েল লাইফের যে রুলসগুলা, যে নিয়মগুলা, ওইগুলো তুমি অক্ষরে অক্ষরে ফলো করো, তাদের জন্য ট্রেডিং ইন ফিউচারে খুবই ভালো একটা কিছু নিয়ে আসবে। বিকজ ট্রেডিং এমন একটা জায়গা যেখানে তোমার রুলস ফলো করা, নিজের উপর সেলফ ডিসিপ্লিন, ইমোশন কন্ট্রোল, মানুষের মাঝে কোন একটা কথা বলতে গেলে তুমি একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় রিল্যাক্সে একটা জবাব দাও, এই সব মাইন্ডসেট যদি তোমার থেকে থাকে, তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারতেছি যে তোমার জন্য ট্রেডিং লাইফটা ইন ফিউচার ভালো কিছু বয়ে আনবে। বিকজ ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল, নিজেকে এতটা কন্ট্রোলে রাখতে হবে যে যখন তোমাকে কেউ একটা থাপ্পড় মারবে ইনস্ট্যান্টলি তুমি রাগ করবা না, তখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখবা যে আসলে কি এখানে আমার দোষ ছিল, ও আমাকে মারলো কেন। এই মেন্টালিটি যদি তোমার থেকে থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি তোমার লাইফে অনেক কিছু করতে পারবা। এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, যে নিজের উপর কন্ট্রোল রাখা, নিজের রাগকে কন্ট্রোল রাখা, নিজের ইমোশনকে কন্ট্রোল রাখা, নিজের যে লাইফের রুলসগুলো আছে এইগুলোকে ফলো করা। এই কয়েকটা সিম্পল বিষয় যদি তুমি নিজের মধ্যে থাকে তোমার, তাহলে আমি বলতেছি তুমি তোমার ট্রেডিং লাইফে খুব 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 বড় একজন কেউ হইতে পারবা, একজন প্রফেশনাল ট্রেডার হইতে পারবা, লাইফে অনেক বড় কিছু করতে পারবা, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতেছি। আর অনুরূপভাবে বিপরীতে আমি যাদের আজকে থেকে ট্রেডিংয়ে অফ করে দিতে বলবো, কাদের জন্য ভাই, কিছু মনে করো তুমি 1 বছর ধরে ট্রেডিং করো, 2 বছর করো, 3 বছর, এটা কোনো কিছু ম্যাটার করে না। বাট তুমি যদি তোমার আমি এখন যে কথাগুলো বলবো এটা যদি তুমি বারবার রিপিট করে থাকো তোমার লাইফে, আমি গ্যারান্টিতে বলতেছি তোমাকে কেউ কোনোদিন প্রফিটেবল ট্রেডার হতে পারবা না তুমি কোনোদিন প্রফিটেবল ট্রেডার। আমার কথাটা খারাপ লাগতে পারে অনেকের কাছে, বাট এটা বাস্তব কথা। তো কাদের জন্য ট্রেডিং না, আমি আজকে এই কথাটা বলছি, কাদের জন্য ট্রেডিং না বা কাদের ট্রেডিংয়ে থেকে আজকে থেকে বিরতি নিয়ে একদম বন্ধ করে দেওয়া উচিত। ট্রেডিং কাদের জন্য, সেম মিস্টেক যারা বারবার বারবার করতেছো, তুমি তোমাকে একটা জিনিস ওয়াদা করতেছো যে আজকে আমি এই কয়টা রুলস সেট করছি আমার ট্রেডিং লাইফে, বাট সেম ভুল বা সেম মিস্টেক যদি তুমি বারবার বারবার করে থাকো, আমি বলতেছি ভাই ট্রেডিং তোমার জন্য না, তুমি ট্রেডিং থেকে অফ করে দিয়ে যাও। ট্রেডিং অফ করে দাও, কারণ এই ট্রেডিংয়ে তোমাকে নিঃস্ব করে ফেলবে। যদি তুমি তোমার নিজেকে দেয়া প্রমিস রাখতে না পারো, যদি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে কোনো কিছু ভাবনা না করতে পারো, ইনস্ট্যান্টলি যদি রাগ হয়ে যাও তুমি, তোমার জন্য ট্রেডিং না, কারণ ট্রেডিং তোমার লাইফটারে একদম নিঃস্ব করে ফেলবে। ভাই কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন অনেকে মনে করতে পারো যে ভাই আমি এতদিন ধরে ট্রেডিং করতেছি, আমি পারবো। তুমি যদি পারার হইতা, এক জিনিস তুমি 1 বার 2 বার 10 বার 20 বার এত বারবার সেম ভুল করতা না। আমি আমি চাই না ভাই যে এই ট্রেডিং লাইফে এসে তোমরা তোমাদের ভালো একটা লাইফটারে শেষ করে ফেলো। যদি তোমাদের মধ্যে ডিসিপ্লিন না থাকে, তুমি তোমার নিজেকে দেয়া প্রমিস যদি না রাখতে পারো, তোমার মধ্যে যদি ইমোশন কন্ট্রোল এইগুলো যদি না থাকে,
তুমি কোনো দিনও এই ট্রেডিং থেকে কোনো কিছু করতে পারবা না। হ্যাঁ, অন্য সব জায়গায় তুমি অনেক কিছু করতে পারবা, ঠিক আছে, আমি বলতেছি না কিছু করতে পারবা না। তোমার লাইফে অনেক কিছু করতে পারবা, তুমি অনেক বড় হইতে পারবা, বাট এই ট্রেডিংয়ে যদি তোমার ইমোশন কন্ট্রোল ঠিক না থাকে, তুমি যদি ইনস্ট্যান্টলি রাগ করে ফেলো, তোমাকে একজন মারলো, হুট করে তুমি তার উপর রাগে মারতে চলে গেলা। আমি না এক্সাম্পল দিতেছি, কারণ ট্রেডিংয়ে যখন তুমি একটা ট্রেড নিবা, যখন তুমি একটা মনে করো $10 একটা ট্রেড নিছো, যখন তুমি ওইটা লস করে যাবে, একজন তোমার থাপ্পড় মারা কারে বলে, তার থেকে মনে হবে কি তোমাকে স্যান্ডেল দিয়ে তোমাকে একটা বাড়ি মারছে, এমন একটা চিন্তা আসবে। তখন তোমার মনে হবে কি মার্কেটটা আমি যদি পাইতাম ভাঙ্গে চড়ে ফেলবো। এই মেন্টালিটি হয়ে যায় তুমি এত যতই চিন্তা করে থাকো। কারণ এমন চিন্তা থাকতে হবে, হ্যাঁ আমাকে মার্কেট একটা থাপ্পড় মারছে, আমি ওরে কিচ্ছু বলবো না, কেন মারলো, কিসের জন্য মারলো, এই বিষয়গুলো আমি যতদিন পর্যন্ত চিন্তা না করব যে আমাকে মারছে নিশ্চয়ই কোনো কারণ ছিল, আমার ভুলটা কই ছিল। আমি কিন্তু এটা রিয়েল লাইফের একজন মানুষের ইমোশন কিভাবে কাজ করে এটার উপর এক্সাম্পল দিয়ে তোমাদের মার্কেটকে বুঝাইতেছি। কারণ মার্কেটও আমাদের সাথে সেম আমাদের ইমোশন নিয়ে খেলা করে। ট্রেডিং এর ক্ষেত্রে খুবই ইমোশন নিয়ে খেলা করে, তোমরা কেউ মানো না মানো। তোমরা চাও ওকে হাজারো স্ট্র্যাটেজি দাও, ভাই আমি এই স্ট্র্যাটেজি ফলো করে এই করে ফেলবো, ওই করে ফেলবো, এটা কখনোই পসিবল না। কারণ ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা মানুষের চিন্তা কি করতেছে, তুমি তোমার ইমোশনের মধ্যে এসে কি ভুলগুলা করতে পারো, এইগুলা নিয়ে ট্রেডিং খেলা করে আমাদের সাথে। চিন্তা করে দেখে একটা কথা, আমরা আমাদের নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে। আমরা হিউম্যান ব্রেন আমাদের এমনভাবে কাজ করে যে আমরা কোনো জিনিস একটা কনস্ট্যান্টলি করতে চাই, কিন্তু আমাদের ব্রেন আমাদের করতে দেয় না। ট্রেডিংয়ে যারা ব্রোকারগুলো আছে তারা আমাদের এই ইমোশন নিয়ে খুবই সেনসিটিভ, বলতে কি যে তারা আমাদের মাথার মধ্যে কি আছে তারা ওইখানে বসে তারা বুঝতে পারতেছে যে আমরা কি করতে পারি। তারা তাদের এআই বা অ্যালগোরিদমে কম্পিউটারের মধ্যে এইভাবে সেট করে রাখছে যে এই মানুষটা একটা ট্রেড লস করলে কি চিন্তা করতে পারে, দুইটা ট্রেড লস করলে কি চিন্তা করতে পারে, এইগুলা তুমি কি ভাবতেছো এইটা পর্যন্ত তাদের মাথায় আছে। যে ট্রেডিংয়ে ও দুইটা লস করছে, ও এখন কি চিন্তা করতেছে, এইটা আমাদের যে ব্রোকার আছে বা কম্পিউটার এআই বলো, তারা কিন্তু জানে। তুমি এটা বিশ্বাস করো বা না করো, তুমি কি চিন্তা করতেছো এটাও তাদের মাথায় আছে। ওইভাবে তারা তাদের অ্যালগোরিদম সেট করে রাখছে কম্পিউটারে বা এআই এর মাধ্যমে। তো ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি নিজের উপর কন্ট্রোল রাখতে পারো, নিজের ইমোশন কন্ট্রোল ঠিক রাখতে পারো, নিজের ডিসিপ্লিন ঠিক রাখতে পারো, যদি রুলস ঠিক রাখতে পারো, আর প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি তোমার লাইফটারে একদম রুলসের মধ্যে এনে যদি ট্রেডিং করতে পারো, ট্রেডিং তোমার জন্য, তুমি ট্রেডিং অনেক কিছু করতে পারবা। আর এইটা যদি তুমি না মানতে পারো, আমি ভাই বলতেছি প্লিজ তোমরা ট্রেডিং থেকে, আমি যতদিন হয়ে থাকে যা লস করছো, বা ট্রেডিংকে অফ করে দেয়। কারণ অফ না করলে তোমার লাইফটাই একদম শেষ করে ফেলবে। কারণ ট্রেডিংয়ের রুলস অনেক 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 গুরুত্বপূর্ণ। এখন তোমরা যদি এটাকে না মানো যে ভাই না রুলস গুরুত্বপূর্ণ না, স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ, এই চিন্তা যদি করে থাকো, তুমি সারা জীবন স্ট্র্যাটেজি খুঁজবা, যত ভালো স্ট্র্যাটেজি পাও তুমি, তুমি লাইফে কোনোদিন সাকসেসফুল হইতে পারবা না। লস তোমার হবে। কারণ যেদিন তোমার একদিন লস, তুমি 30 দিন 29 দিন প্রফিট করো, একদিন যেদিন লস হবে 29 দিনের যে প্রফিট করছো তুমি একদিনে সব লস করে ফেলবো, আমি গ্যারান্টিতে বলতেছি। তো নিজেকে যদি সেলফ কন্ট্রোল রাখতে পারো, ডিসিপ্লিন হতে পারো, তাহলে ট্রেডিং করো। কারণ ট্রেডিং থেকে আসলেই অনেক টাকা ইনকাম করা যায়। বাট এই ডিসিপ্লিন, রুলস, ইমোশন কন্ট্রোল, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা তোমরা মেনে অবশ্যই ট্রেডিং করবা। আর আরেকটা কথা যে ভাই, আমি চাইলে তোমাদের স্ট্র্যাটেজি দিতে পারি, বাট স্ট্র্যাটেজি অতটা কাজ করে না যতটা আমি এই কথাগুলো বলতেছি তোমাদের। এই কথাগুলো যে অনেক ভ্যালু আছে, লাখ টাকা দিয়েও এই সব কথার ভ্যালু কেউ বুঝতে পারবে না। যারা ট্রেডিং করো এই কথাগুলো ভ্যালু কি একটু চিন্তা করে দেখো আমি যেগুলো বলছি। তো আজকের মতো অনেক জ্ঞান দিছি তোমাদের। যদি কারো ভালো লাগে ভাই দেখো আমার ভিডিও, সমস্যা নাই। কারো খারাপ লাগলে ভাই দেখো না, উল্টো পাল্টা কেউ কমেন্ট করবা না। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই। আর আমি একটা কথা বলি কি, যে স্ট্র্যাটেজি থেকে এইসব কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে, তো এগুলো মেনে
ভালো একটা স্ট্র্যাটেজি খুঁজে ট্রেডিং করো। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।